আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এমবি আদর্শ চ্যানেলে। সাথে আছে আমি মালা। আমি এখন ৮ম শ্রেণী বইয়ের অনুশীলনী ৩ এর ১১ নম্বর অঙ্কটা করব। যে আয়তকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল ১০ একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ, ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? তো আমরা এর আগে যে অঙ্কগুলো করেছি আমরা দেখেছি ক্ষেত্রফল সবসময় বর্গ মিটারে হয়। কিন্তু এখানে ক্ষেত্রফলটা একরে দেওয়া আছে। তো এই একরে আমার প্রথম কাজটাই কি হবে এখন? যে একরটাকে বর্গ মিটারে আনতে হবে। তো সেক্ষেত্রে আমি কি লিখতে পারি? সমাধান আমার একক সমান সমান কত? ৪০ × ৪৬.৮৬। তাহলে ১০ একর সমান সমান আবার অবশ্যই বেশি হবে। বর্গমিটার। আমার মেইন কথা হলো যে আমার ক্ষেত্রফলটা যে একরে দেওয়া আছে ওটাকে আমরা কি করেছি? আমাদের প্রথম কাজ হলো ওটাকে কি করা? বর্গমিটারে নিয়ে আসা। তার মানে আমি ক্ষেত্রফল এখন ১০ একরটাকে কত করে নিয়েছি? কত বর্গমিটার বানিয়েছি? ৪০,৬৬৮.৬ বর্গমিটার। এখানে লিখতে পারি অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান ৪০,৪৬৮ দশমিক, এখানে একটা দশমিক আছে। এই দশমিকটার উপরে অবশ্যই খেয়াল রাখতে হবে। বর্গ মিটার। এখন শর্তযুক্ত অঙ্কে যাব, যে শর্তে কি বলছে যে তার দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ। দৈর্ঘ্য হবে তার কত? প্রস্থের ৪ গুণ। তো যেহেতু প্রস্থের ৪ গুণ হবে, প্রস্থটাকে আগে বের করতে হবে, তারপর কি দৈর্ঘ্য তার সাথে গুণ করে নিতে হবে। তার মানে আমার অঙ্কে কোথাও দেখতে পাচ্ছি যে প্রস্থ দেওয়া নেই। তার মানে প্রস্থ আমার ধরে নিতে হবে। মনে করি প্রস্থ ক মিটার। মিটার। এই মনে করাটাই অনেক সময় কনফিউজড হয়ে যায়, আসলে কি করব। এখানে শর্ত দিয়েছে দৈর্ঘ্য হবে প্রস্থের ৪ গুণ। তাহলে দৈর্ঘ্য যদি আমি বের করতে চাই আমার আগে লাগবে কি? প্রস্থ। তো প্রস্থ আমার আগে অঙ্ক খুঁজতে হবে যে কোথাও প্রস্থ দেওয়া আছে কিনা। কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি যে প্রশ্নে কোথায় প্রস্থ দিয়ে দেয়নি। তার মানে প্রস্থ আমার ধরে নিতে হবে। তো লিখলাম কি? মনে করি প্রস্থ ক মিটার। তাহলে দৈর্ঘ্য হবে কত? দৈর্ঘ্য হবে প্রস্থের ৪ গুণ। তাহলে প্রস্থ আছে কত? ক। এবং এটার সাথে ৪ গুণ করে দৈর্ঘ্য সমান সমান ৪ ক মিটার হলো দৈর্ঘ্য। তাহলে পরিমাপের অঙ্কে একটা সবসময়ই কথা আছে যে দৈর্ঘ্যফল তো পেয়েছি, তো ক্ষেত্রফল বের করে ফেলবো। অতএব ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তা দৈর্ঘ্য আছে কত আমার? ৪ ক, সূত্রটা লিখলাম না। এবং প্রস্থ আছে ক। ক্ষেত্রফল মানি বর্গ মিটার। বর্গ মিটার ৪ ক স্কয়ার বর্গ মিটার। এখন কথা হলো
যে আমি ক্ষেত্রফল তো পেলাম, এখন আমি কি করব? বৃহৎ টেস্ট করা যায় কিনা, অঙ্কটা নিয়ে একটু ভাবতে হবে। তো আমি দেখতে পাচ্ছি যে আমার ক্ষেত্রফল কয়টা দাঁড়িয়েছে, একটা এবং একটা। যখনই আমরা দুইটা ক্ষেত্রফল পাবো, যে একই রকমের দুইটা পেলে আমরা সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে লিখতে পারি। প্রশ্ন মতে, শর্ত মতে, যেটা লিখে। তাহলে প্রশ্ন মতে কি, 4 কয় স্কোয়ার সমান সমান 40 46 8.6। এই বর্গমিটারটিটা এখানে আর প্রয়োজন নেই। তাহলে বরাবরের মতো কয় স্কোয়ার রেখে এখানে কি করতে হবে? কয় স্কোয়ার রেখে একটা দাগ দিতে হবে, এবং এই যে কয়ের সাথেরটা এটা সবসময় নিচে চলে যাবে। তাহলে উপরে আছে 4 6 8.6। দেখাই যাচ্ছে যেটাকে কি করতে হবে? ভাগ করতে হবে। জায়গা স্বল্পতার জন্য আমার উপর থেকে কিছু অংশ মুছে নিতে হবে। ক্ষেত্রফলটা মুছে ফেললাম। তাহলে এটা ক্যালকুলেটর তুলে 4 দিয়ে ভাগ করলে আসবে আমার কয় স্কোয়ার সমান সমান এইটা আমার আসবে। তাহলে কয় স্কোয়ার সমান সমান এটা পেয়েছি। এখন আমার কথা হলো সবই ঠিক আছে, রুটটা কোথায় পেলাম? এই যে রুটটা আমি কোথায় পেলাম? এই যে কয় স্কোয়ার, কয়ের উপর এটা স্কোয়ার আছে ওটাকে রুট করে দিলাম। অথবা এটা অন্যভাবে করা যেত যে এটার উপর স্কোয়ার এটার উপর রুট করে, তাও হতে দরকার নেই। আমি সরাসরি রুট করে দিলাম। তো আমার কর মান এখন আমি পাবো। তাহলে কর মান আমার কত আসবে? কর মান আসবে 100 দশমিকে দেওয়াই যায় না, 5 8। এটা পেয়েছি কি আমি? কয়ের মান। কিন্তু আমার অঙ্কে কি চেয়েছে? আমার অঙ্ক চেয়েছে দৈর্ঘ্য কত। তাহলে ক সমান সমান কি? প্রস্থ। তার মানে আমি প্রস্থ পাইছি কত? 100.8। কিন্তু আমার এখান থেকে কি বের করতে হবে? দৈর্ঘ্য। তার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 4 ক। তো 4 গুণন ক এর মান কত? 100.8। তার মানে আমি অঙ্কটা মুছে ফেলবো। আচ্ছা, বোঝার জন্য অংশটা রেখে দেই। যে আমি মনে করেছিলাম কি ক সমান প্রস্থ। তার মানে ক এর মান কত পেয়েছি? ক এর মান কত পেয়েছি? 100.58। তার মানে ক এর মান কোনটা? এইটা। এখন আমার কি প্রস্থ পেলাম এটা, তাহলে দৈর্ঘ্য কত হবে? তার দৈর্ঘ্য আমি পেয়েছি কত? 4 ক। তা 4 ক হলো 4 গুণন ক এর মান কত? 100.58। এটার সাথে এটা গুণ করলে আসবে 402.34, মেবি 34 কি 36 হতে পারে। 34, হ্যাঁ 34 আসবে মিটার। তাহলে আমার প্রস্থ হয়েছে 100.58 মিটার এবং দৈর্ঘ্য হলো 402.34 মিটার। তাহলে দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। ধন্যবাদ সবাইকে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য আরো ধন্যবাদ।